হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের বিক্কি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে পার্ট নাম্বার 12 এ তোমাদের ইএনভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এর থেকে কিন্তু আমি আজকে 10টা আরো এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 71 থেকে শুরু হবে, কারণ কোয়েশ্চেন নাম্বার 1 থেকে কোয়েশ্চেন নাম্বার 70 পর্যন্ত এর আগের পার্টস গুলোর মধ্যে হয়ে গেছিল। ঠিক আছে? এই চ্যানেলেই আপলোড করা আছে ভিডিওস গুলো, দেখে নিও একবার। চলো শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার 71 থেকে। শতদ্রু নদীর ওপর কোন বাঁধটি নির্মিত হয়েছে? ঠিক আছে, বা কোন বাঁধটি নির্মাণ করা হয়েছে? সি নাম্বার অ্যান্সার, সেটা হচ্ছে ভাকরানাগাল। 72, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ দীর্ঘতম বাঁধ। ঠিক আছে। 73, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপরে উঠেছে? সেটা হচ্ছে কৃষ্ণা নদী। বি নাম্বার হবে অ্যান্সার। নাম্বার 74, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নর্মদা নদী। নাম্বার 75, পশ্চিম দামোদর নদের ওপর কোন বাঁধটি গড়ে উঠেছে? সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে পাঞ্চেত। তো স্টুডেন্ট, পরবর্তী আরো 5টা কোয়েশ্চেন আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, পরবর্তী সেমিস্টারে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও কিন্তু শুরুর দিকে নিয়ে নেবে, কারণ শুরুর দিকে কিন্তু তোমরা নিয়ে নিলে মেজরের যে কোর্সেস গুলো মানে গুলো হয় সেই ক্লাসেস গুলো কিন্তু তোমরা করতে পারবে, কোনো ক্লাস মিস যাবে না তোমাদের। ঠিক আছে? তো স্টুডেন্টস, আমাদের সাথে যদি অনলাইনে যুক্ত হতে চাও, অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। সেটা হচ্ছে 7076398606 নাম্বার অথবা 62959168 নাম্বার। তো স্টুডেন্টস, চলো শুরু করা যাক। পরবর্তী যে 5টা কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন গুলো আলোচনা করছি। নাম্বার 76, মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? এ নাম্বার হবে অ্যান্সার, বরাকর। নাম্বার 77, পৃথিবীর প্রাচীনতম বাঁধ কোনটি? ডি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে জাওয়া। নাম্বার 78, নিম্নোক্ত কোন অঞ্চলটিতে প্রাকৃতিক বৃষ্টি অরণ্য দেখা যায় না? বি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। তো স্টুডেন্টস, পরবর্তী যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে 79, প্রান্তীয় পর্ণমোচী অরণ্যের একটি প্রধান উদ্ভিদ হলো, সি নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে নিম। এবং আজকের ভিডিওর লাস্ট যে কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে নাম্বার 80। ঠিক আছে, 80, সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল অরণ্য অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে আর্দ্র শীতকাল। ঠিক আছে, আর্দ্র শীতকাল। তো স্টুডেন্টস, এই 10টা কোয়েশ্চেন আলোচনা করলাম আজকের ভিডিওতে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।